কিছু কিছু মা আছে, হ্যাঁ, বাচ্চা এক প্লেট ভাত খায়, পেট ভরে গেছে, আর জায়গা নাই, পেট আটবে না, এই পর্যন্ত খাওয়া হয়ে গেছে, আর একটু খাইলেই উগলায় দেবে। বাচ্চা বলে খাবো না, মা গালে গালে থাবড়ায়, খাবি না কে, খাইতেই হবে, খাওয়া লাগবে, নাইলে শরীরে লাগবে না, উগাবি না, বড় হবি না। ঠিক আছে, বর্তমান কোঠার অবস্থাটা হচ্ছে এক্স্যাক্টলি সেই রকম। কোঠা নেবে কারা? যারা যুদ্ধ করছে, আজ থেকে 50 বছর আগে যুদ্ধ হয়েছে, 52-53 বছর আগে যুদ্ধ হয়েছে, সেই 71-এ যারা যুদ্ধ করছে তারা হয় বিছানার সাথে, নাই অর্ধেক মরে গেছে। ঠিক আছে, তার ছেলে মেয়ে যারা, তারা কিছু বাচ্চা আছে, কিছু গেছে। নাতি নাতনি যারা, তারা আমার বয়সী, তাদের ম্যাক্সিমামই সরকারি চাকরির বয়স শেষের দিকে, শেষ হবে, ঠিক আছে, অথবা শেষ। এরা চায় না কোঠা, সবাই চায় না, না কিছু কিছু চায় না, এদের খিদা নাই, ম্যাক্সিমামেরই খিদা নাই, কিন্তু নিবি না কেন, নিতে হবে, নেব না, লাগতো না, কেন এত থাবড়া থাবড়ি, কেন এত এত মানে আমার মাথায় আসে না। যুদ্ধ তো সবাই করেনি, যারা যুদ্ধ করেনি তারা রাজাকার? সব রাজাকার। কেমনে রাজাকার? তার ফ্যামিলির সবাই যুদ্ধ করছে, তার ঘরের সবাই যুদ্ধ করছে, আর আন্দোলন করে হবেটা কি? এই আন্দোলন এর আগে বহুত হয়েছে, বিভিন্ন ইস্যুতে হয়েছে, সড়ক নিয়ে হয়েছে, রাজাকার নিয়ে হয়েছে, আরও বহুত কিছু নিয়ে হয়েছে। দিন শেষে কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে? কিছু হইতে পারছে? সাময়িক একটা চেঞ্জ, তারপরে আবার যা তাই। কোনো লাভ আছে? এই যে যারা মরতেছে, যারা জীবন দিচ্ছে, তারা ফাও নিজেদের জীবন দিচ্ছে, জাস্ট ফাও, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না। দেশ যেমনে চলছে তেমনে চলবে। আর একটা ইস্যু আসবে, এই ইস্যু ঢাকা পড়ে যাবে। কিছুদিন আগে হলো ইন্ডিয়ার হচ্ছে রেল লাইন বাংলাদেশের উপর দিয়ে হয়েছে, সেই ঘটনা চাপা পড়ার জন্য এই যে কোঠা আন্দোলনটা আসলো। তলে তলে ট্রেন লাইন দিয়ে কি যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, জনগণের ফোকাস কিচ্ছুতে নাই, কিচ্ছু দেখতেছে না জনগণ। মানুষজন এখন শুধু কোঠা 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 করতেছে। এইটারে চাপানোর জন্য আর একটা ইস্যু আসবে, তারপর সব শেষ হয়ে যাবে। ভাই, আমার আর এই দেশে থাকার কোনো খায়েশ নাই, আমি আর এই দেশে থাকতে চাই না, আমার হয়ে গেছে, আমার কমপ্লিট। আল্লাহ হাফেজ।